প্রকৃতি এভাবে কাজ করে চলে, এভাবে অনন্তকাল ধরে প্রকৃতির প্রকাশ, স্থিতি ও অন্তর্ধান হয়ে চলেছে। তাই প্রকৃতি নিত্য, প্রকৃতি মিথ্যা নয়। ভগবান তাই একে বলেছেন আমার প্রকৃতি। এই জড়া প্রকৃতি হচ্ছে পরমেশ্বর ভগবানের ভিন্ন প্রকৃতি। তেমনি জীবও হচ্ছে ভগবানের শক্তি, তবে তারা বিচ্ছিন্ন নয়, ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কযুক্ত। তাই ঈশ্বর, জীব, জড়া প্রকৃতি ও কাল একে অপরের সঙ্গে পরস্পর সম্পর্কযুক্ত এবং সকলে নিত্য। কিন্তু অন্য বিষয় কর্ম নিত্য নয়। বস্তুত কর্মের ফল অতি প্রাচীন হতে পারে। স্মরণাতীত কাল থেকে কর্মের ফলস্বরূপ আমরা সুখ অথবা দুঃখ ভোগ করছি, কিন্তু আমরা আমাদের কর্মফলকে পরিবর্তন করতে পারি এবং এই পরিবর্তন নির্ভর করে আমাদের জ্ঞানের পূর্ণতার উপর। আমরা নানা রকমের কর্ম সম্পাদন করি, নিঃসন্দেহে আমরা জানি না কোন কর্ম আমাদের করা উচিত এবং কোন কর্ম আমাদের করা উচিত নয়। বিশেষ করে আমরা জানি না কোন কর্ম করলে কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। ভগবদ্গীতায় ভগবান তার ব্যাখ্যা করে আমাদের জানিয়ে দিচ্ছেন কোন কর্ম করা আমাদের কর্তব্য। তাই বন্ধুরা, আপনারা সবাই এই যে ভগবদ্গীতা সবার বাড়িতেই রাখুন, আর ভগবদ্গীতা বেশি বেশি করে আপনারা পড়ুন। ভগবদ্গীতাতে সমস্ত কিছু, আমাদের জীবন কিভাবে আমরা পরিচালনা করব, সমস্ত কিছুই এই গীতাতে ভগবান নিজে স্বয়ং আমাদেরকে বলে গেছেন। তাই আমরা যে এই কলিযুগে এত কষ্ট দুঃখ পাচ্ছি, কিভাবে এই কষ্ট নিবারণের উপায় ভগবান উনি বর্ণনা করে গেছেন। কিভাবে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের কর্মের মাধ্যমে ভগবানের নিয়ম মেনে চলব, ভগবানের সেবা করব। আমরা এই পরবর্তী যে ভিডিও আমি আলোচনা করব, সেই ভিডিওগুলিতে আমি বলবো। তো বন্ধুরা, আমি আমার এই যে আজকের যে বক্তব্য এখানে